বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন মহিলা যতই সুন্দর হোক না কেন তাকে এই তিনটি কথা কখনোই বলা উচিত নয়। বন্ধুরা, এক সময়ের কথা, সুদামা তার শহর থেকে গোকুলে যান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে। সুদামা সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের ভবনে পৌঁছান, যেখানে সুদামা দেখতে পান ভগবান শ্রীকৃষ্ণ গোমাতার সাথে সোনার সিংহাসনে বসে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে আসতে দেখে বললেন, এসো আমার প্রিয় বন্ধু, তোমাকে স্বাগত জানাই। আজ তুমি তোমার বন্ধুর কাছে কি উদ্দেশ্যে এসেছো? তখন সুদামা বলেন, হে ভগবান, প্রথমে আপনি আমার প্রণাম গ্রহণ করুন। তারপর তিনি আরও বলেন, হে প্রভু, আজ আমি আপনার কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে এসেছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয় বন্ধু, আজ তোমার মনে যে প্রশ্ন প্রতিধ্বনি হচ্ছে, তুমি বিনা দ্বিধায় আমার কাছে ওই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো, কারণ তুমি আমার প্রিয় বন্ধু। তখন সুদামা বলেন, হে প্রভু, আমি জানতে চাই যে সেই জিনিসগুলো কি যা কখনো মহিলাদের বলা উচিত নয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয় বন্ধু, আজ তুমি খুব ভালো প্রশ্ন করেছো। এই প্রশ্নের মধ্যেই সমগ্র মানবজাতির কল্যাণ লুকিয়ে আছে। তাই হে প্রিয়, আজ আমি তোমাকে বলবো সেই তিনটি জিনিস যা নারীদের কখনোই করা বা বলা উচিত নয়। তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় বন্ধু, আজ আমি তোমাকে একটি কথার মাধ্যমে শোনাবো, যেটা শোনার পরে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তবে তোমাকে এই কথাটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা শুনতে হবে, তবেই তুমি বুঝতে পারবে কোন তিনটি জিনিস পুরুষদের মহিলাদের বলা উচিত নয়। এই কথাটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনা উচিত। তিনি এটাও বলেন যে কোন তিনটি বিষয় নারীদের বলা উচিত নয়। সব শুনে সুদামা বলেন, হে প্রভু, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কথা অবশ্যই শুনব। আপনি কথা শুরু করুন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঠিক আছে, আমি এখন তোমাকে ওই কথা বলবো। এটা প্রাচীন যুগের ব্যাপার। এক শহরে এক রাজা ও রানী বাস করতেন। সেই রাজ্যে সব ধরনের বিলাসিতা ছিল। ঘোড়া, কৃতদাস, দাসী, অনেক রকমের অর্থ সম্পদ, সব কিছু ছিল। যদি তাদের কিছু না থাকে তবে সেটা তাদের সন্তান। এই কারণে রাজা ও রানী উভয়েই খুব চিন্তিত ছিলেন। সেই রাজা আর রানী নানা ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান করতেন। যে যা বলতো তারা সেটাই করতেন। তারা নানা ধরনের পূজা করতেন, কিন্তু কোনো সুফল পাননি। তারপর ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেন, হে প্রিয় বন্ধু, ধীরে ধীরে রাজা ও রানী উভয়ের বয়স হতে থাকে। একদিন রাজা রানী চিন্তায় পড়ে গেলেন, এখন রাজ্যের কি হবে? তাদের রাজ্যের উত্তরাধিকারী কে হবে? এত বড় রাজ্য কে সামলাবে? রাজা রানী দিনরাত তাদের প্রজাদের দায়িত্ব নিয়ে চিন্তায় থাকতেন। তাদের খাওয়া দাওয়া সবই উঠে গিয়েছিল। একদিন ভোরবেলা একজন ঋষি রাজার দরবারে আসেন এবং দাসী দৌড়ে রানীর কাছে এসে বলেন, হে রানী, এক ভিক্ষুক দরবারে ভিক্ষা করতে এসেছে। তখন রানী দাসীকে বলেন, এই আমার শেষ দান, এরপর আমার হাত দিয়ে আমি আর দান করব না। রানী তার হাতে একটি বাটি ভর্তি চাল নিয়ে বেরিয়ে আসেন এবং সন্ন্যাসীর থলেতে রাখেন। বন্ধুরা, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয় বন্ধু, তার মুখে বিভ্রান্তি দেখে ঋষি তাকে জিজ্ঞাসা করেন, হে রানী, কি হয়েছে? তোমার এত মন খারাপ কেন? রানী কাঁদতে কাঁদতে ঋষিকে সব খুলে বললেন। ঋষি রানীর জন্য করুণা অনুভব করলেন। কয়েক মুহূর্ত গম্ভীর হওয়ার পর ঋষি বললেন, রানী, চিন্তা করবেন না, আপনার সন্তানের ইচ্ছা পূরণ হবে। আপনার গর্ভ থেকে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, কিন্তু আপনি তাকে শুধুমাত্র 14 বছরের জন্য পাবেন। এরপর তার মৃত্যু হয়ে যাবে। সে আর এই পৃথিবীতে থাকতে পারবে না। এর থেকে বেশি আমার পক্ষে আর কিছু আপনাকে দেওয়া সম্ভব নয়। কথা শেষ করে তিনি তার থলেতে হাত দিয়ে কিছু চাল বের করে রানীকে দিয়ে বললেন, আপনি এবং রাজা দুজনেই এই চাল থেকে ক্ষীর তৈরি করে খেয়ে নেবেন। এর দ্বারা আপনারা শীঘ্রই একটি পুত্র সন্তান লাভ করবেন। এই বলে সন্ন্যাসী সেখান থেকে চলে যায়।
ঋষি চলে যাওয়ার পর রানী ভাবতে লাগলেন, 14 বছর অনেক যথেষ্ট। এতদিন ধরে আমরা অনেক কিছু করেছি, কিন্তু এতদিন পর একটা সন্তান পাবো, এটাই যথেষ্ট। আমি তাকে মনে প্রাণে বড় করব, তাকে লালন পালন করব, তাকে অনেক আদর করব। আমাদের একটি সন্তান হবে, যার জন্য আমরা এতদিন অনেক চেষ্টা করেছি। তারপর রানী তার সমস্ত কাজ শেষ করে রাজার কাছে যায় এবং তাকে সব কিছু জানায় যে ঋষি তাকে কিছু চাল দিয়েছে এবং তার থেকে ক্ষীর তৈরি করে খেতে বলেছে। সাধু মহারাজ আমাদের দুজনকেই এই চাল থেকে ক্ষীর তৈরি করে খেতে বলেছেন। তখন রাজা বলেন, তিনি এত কিছু দান খয়রাত করেছেন কিন্তু কোনো ফল পাননি, এখন এই ক্ষীর দিয়ে আমাদের সন্তান হবে? তখন রানী বলতে লাগলেন, হে মহারাজ, আমরা যেহেতু অনেক কিছু করেছি, এখন আমাদের এটাও করতে হবে। এরপর হয়তো ভগবান আমাদের ইচ্ছা পূরণ করবেন। বন্ধুরা, তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয় বন্ধু, সেই রাজা ওই ঋষির কথা বিশ্বাস করলেন না, কিন্তু তার স্ত্রী যাতে কষ্ট না পান তাই তিনি রাজি হলেন। একদিন রাজা ও রানী উভয়ই স্নান করে ভগবানের নাম নিয়ে পূর্বপুরুষদের স্মরণ করেন এবং সেই দরবেশের নাম নেন এবং সেই চাল দিয়ে ক্ষীর তৈরি করেন এবং উভয়েই ওই ক্ষীর খান। এরপর রাজা ও রানী উভয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমাতে যান। এইভাবে কিছুদিন চলে যায় এবং ঋষির পরামর্শ অনুযায়ী রানী গর্ভবতী হন। এরপর যখন রানী রাজাকে একথা বলেন, রাজা খুব খুশি হয়ে যান এবং তার আনন্দ থামে না। রাজা রানীকে বলেন, রানী, সাধু মহারাজের আশীর্বাদ আমাদের ওপর বর্ষিত হয়েছে। তারপর 9 মাস পরে সময় অনুসারে রানী একটি খুব সুন্দর পুত্র সন্তানের জন্ম দেন। তার মুখমণ্ডল উজ্জ্বল ছিল। রাজা খুব আনন্দের সাথে ছেলের নাম রাখলেন এবং অনেক দিন ধরে সমগ্র রাজ্যে একটি ভাণ্ডারের আয়োজন করেছিলেন। রাজ্যে উৎসব উদযাপন করা হচ্ছিল এবং এখন রাজা রাজ্যের সর্বশ্রেষ্ঠ পণ্ডিতকে ডেকে পাঠালেন পুত্রের রাশিফল দেখার জন্য। পণ্ডিত যখন সেই পুত্রের রাশিফল দেখেন, তখন রাশিফল দেখে তিনি খুব চিন্তিত হয়ে পড়েন। তিনি বলেন, হে মহারাজ, আপনার ছেলে মাত্র 14 বছর বাঁচবে। রাজা এ বিষয়ে অবগত ছিলেন না। সাধু মহারাজের কথায় রানীরও মনে পড়ল। তখন দুজনেই চুপ করে গেলেন। এরপর রাজা রানী পরম মমতায় ছেলেকে বড় করতে লাগলেন। ওনারা সেই পুত্রের প্রতিটি ইচ্ছা এবং প্রতিটি জেদ পূরণ করতেন। বন্ধুরা, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় বন্ধু, আজ রাজা রানী উভয়ই খুশি ছিলেন যে ঈশ্বর তাদের সন্তান লাভের ইচ্ছা পূরণ করেছেন। এটাকে তারা সবসময় নিজেদের সৌভাগ্য মনে করতেন। রাজার ছেলে দিন দিন বড় হচ্ছিল। যখন তিনি 7 বছর বয়সে পরিণত হন, রাজা একজন ভালো শিক্ষক নিয়োগ করেন এবং তাকে 12টি বিষয়ে জ্ঞান দেন, যেমন লেখা, গোপনীয়তা, অস্ত্রশাস্ত্র, ঘোড়ায় চড়া ইত্যাদি শেখান। যখন সে সমস্ত শাস্ত্রে পারদর্শী হয়ে ওঠে এবং 12 বছর বয়স হয়, তখন রাজা রানী একটি ভালো রাজকন্যা খুঁজে তার ছেলের বিবাহ দিয়ে দেন। 2 বছর পর রাজার ছেলের বয়স যখন 14 বছর হয়, একদিন সেই রাজপুত্র রাজাকে বলেন, পিতা, আমি আমার রাজ্য ভ্রমণ করতে চাই। আজ পর্যন্ত এই রাজদরবার আর এই প্রাসাদ ছাড়া বাইরে আমি কিছুই দেখিনি। ছেলের কথা শুনে রাজা খুব বিরক্ত হলেন, কারণ তার ছেলের 14 বছর শুরু হয়েছে। এখন কিছু অপ্রীতিকর ঘটনার সময় ঘনিয়ে এসেছিল, কিন্তু রাজা তার ছেলেকে এসব কথা বলতে পারলেন না। তিনি খুশি মুখে ছেলেকে এই কথা বলেন যে, হ্যাঁ, অবশ্যই যাও, তোমার পুরো রাজ্য ঘুরে দেখা উচিত যে কোথায় কী আছে। এই সব কিছু জানা খুবই জরুরি। আগামীতে তুমি এই রাজ্যের রাজা হতে চলেছ। কিন্তু পুত্র, আমার একটি কথা মাথায় রেখো, তোমার স্ত্রীকে তুমি কোথায় যাচ্ছ এবং কি করছো বলো না। তখন পুত্র বলে, পিতা, আপনি যেটাই বলবেন আমি সেটাই করব। প্রথম দিনে যা ঘটে তা হলো, রাজপুত্র তার স্ত্রীর সাথে সারাদিন মজা করে কাটালেন এবং রাত 12টায় বিছানা থেকে উঠে বাইরে চলে যান। তারপর ভোর হওয়ার আগেই
তিনি তার প্রাসাদে ফিরে এসে ঘুমিয়ে পড়েন। এভাবেই চলতে থাকে অনেক দিন। রাজপুত্রের 14 বছর শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। একদিন তার স্ত্রী ছোট রানীর ঘুম ভেঙে যায় এবং তিনি উঠে দেখেন যে বিছানায় রাজকুমার নেই। তারপর তিনি রাজপ্রাসাদের সর্বত্র দেখেন, তার খোঁজ করেন, কিন্তু তিনি তাকে কোথাও দেখতে পান না। তখন তিনি কি করবেন? তারপর তিনি চুপচাপ এসে বিছানায় শুয়ে পড়েন। তারপর যখন সকাল হয় তখন তিনি দেখেন তার স্বামী তার বিছানায় ঘুমাচ্ছে। সে তার স্বামীর কাছে কিছু জিজ্ঞাসা করে না, কিন্তু পরের রাত্রে একই ঘটনা ঘটে। তৃতীয় রাত্রে ও চতুর্থ রাত্রে কয়েকদিন এভাবেই চলতে থাকে। এই ধরনের আচরণ দেখে রানীর তার স্বামীর জন্য খুব চিন্তা হয় এবং চিন্তা করেন যে তার স্বামী প্রতি রাত্রে কোথায় যায়, সে কি করে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয় বন্ধু, রানীর মনে নানা ধরনের প্রশ্ন জাগে, কিন্তু সে প্রশ্ন করতে ভয় পায়। হয়তো স্ত্রী জিজ্ঞাসা করলে স্বামী রেগে যাবে এবং সে রেগে গিয়ে কিছু একটা করে বসে। তারপর সে শ্বশুর শাশুড়ির কাছে জিজ্ঞাসা করার কথা ভাবে। তখন সে তাদের মর্যাদা দিয়ে বাধাগ্রস্ত হয়। সে ভাবতে থাকে, এই ব্যাপারটা আমার শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসা করা উচিত হবে না। এইভাবে সে মনে মনে চিন্তিত হতে থাকে। এই অবস্থার কারণে তার খাওয়া দাওয়ার কোনো আগ্রহই থাকে না। ধীরে ধীরে সে দুর্বল হয়ে পড়ে। একদিন সেই রাজ্যে এক বৃদ্ধা ফুল বিক্রেতা এসেছিল। তিনি সর্বদা প্রাসাদে আসতেন ছোট রানীকে ফুল দিতে। বৃদ্ধা মহিলার নজর ছোট রানীর দিকে যায়। সে ছোট রানীকে জিজ্ঞাসা করে, কন্যা, কি ব্যাপার, মন খারাপ কেন? দেখছি তুমি শুকিয়ে কাটা হয়ে যাচ্ছ। রানী বলতে শুরু করেন, আম্মা, তোমাকে কি বলবো? রাজকুমার প্রতিদিন রাতে বিছানা থেকে উঠে কোথায় চলে যায় আর সকাল হওয়ার আগেই বিছানায় এসে শুয়ে পড়ে। সে কোথায় যায়, কি করে, তার অন্য কোথাও সম্পর্ক আছে কিনা, এই সব ভাবলে আমার খুব খারাপ লাগে এবং এই দুঃখ ও চিন্তার কারণে আমি খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছি এবং তাই আমি শুকিয়ে যাচ্ছি। ছোট রানীর কথা শুনে বৃদ্ধার মাথায় একটি বুদ্ধি আসে এবং বলেন, হে কন্যা, আজ রাত্রে ঘুমাবে না এবং তার পিছু পিছু গিয়ে দেখবে সে কোথায় যায়, কি করে। রানী তখন বলে যে, আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে কি করব? সেই বৃদ্ধা তখন বলেন, ঘুম না আসার জন্য একটি কাজ করুন। আপনার বাম হাতের আঙুলে একটি ছোট ক্ষত তৈরি করুন এবং তার উপর কিছু মরিচ ছিটিয়ে দিন। এতে আপনার অনেক জ্বালা হবে এবং ব্যথা হবে। এটা রাতে আপনাকে জাগিয়ে রাখবে। বৃদ্ধার পরামর্শ অনুযায়ী রানী তার আঙুলে একটি ছোট ক্ষত তৈরি করে এবং তার উপর সামান্য মরিচ লাগায়। সে ঘুমায় না, কিন্তু কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ে। তার পরের দিন সকালে বৃদ্ধা যখন ফুল নিয়ে আসে তখন সে তার প্রাসাদে পৌঁছে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? সে কি দেখেছে যে তার স্বামী কোথায় যায় এবং তিনি কি করেন? তখন রানী বলে যে, আম্মা, কিছুক্ষণ জ্বালার কারণে আমি ঘুমাতে পারিনি, কিন্তু জ্বালা পোড়া কম হতেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর কি হয়েছে আমি কিছুই জানি না। বৃদ্ধা বললেন, আজ তুমি তোমার আঙুলে আগের চেয়ে একটু বড় ক্ষত তৈরি করো এবং তাতে আরও মরিচ লাগাও। রানীও তাই করে, কিন্তু রানী তারপরও ঘুমিয়ে পড়ে। সে তার স্বামীকে অনুসরণ করতে পারে না, কারণ ততক্ষণে তার চোখ বন্ধ হয়ে গিয়েছিল, তিনি ঘুমিয়ে পড়েছিলেন। পরের দিন সকালে বৃদ্ধা আবার এসে রানীকে জিজ্ঞাসা করলেন। রানী কাঁদতে কাঁদতে তাকে বলেন যে, আম্মা, আজও আমি ঘুমিয়ে পড়েছিলাম। বৃদ্ধা বলেন, কন্যা, সব ঠিক হয়ে যাবে। আজ রাত্রে তুমি ক্ষত আরও বড় করো এবং এতে আরও লবণ আর মরিচ লাগাও এবং একটি কাজ করো, সে চলে যাওয়ার আগে তার পথ বন্ধ করে তার সামনে দাঁড়াও। রানী বৃদ্ধা মহিলার কথা মতো করতে থাকলেন আর রাত্রে সে ঘুমায়নি। যখন রাত 12টায় রাজপুত্র বিছানা থেকে উঠে প্রাসাদ ছেড়ে চলে যায় তখন বৃদ্ধা তাকে যেভাবে বলেছিল সে তাই করে। ঠিক একইভাবে রানী এসে স্বামীর সামনে দাঁড়িয়ে পথ আটকে জিজ্ঞাসা করে, আপনি কোথায় যাচ্ছেন আমাকে বলুন এবং তারপর এখান থেকে যান।
স্ত্রীকে এভাবে দেখে রাজপুত্র তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, বলে, দেখো, এই জিনিসটা বলে দিলে আমাদের আর দেখা হবে না। বন্ধুরা, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয় বন্ধু, তখন তার স্ত্রী বলে, সমস্যা নেই, কিন্তু আপনি রাত্রে কোথায় যান, কি কারণে যান, কার সাথে দেখা করতে যান, এই সব আমাকে বলুন। সেই রাজপুত্র তার স্ত্রীর জেদের সামনে সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে এবং একই সময়ে তার 14 বছর পূর্ণ হতে চলেছিল এবং তার পঞ্চদশ বছর শুরু হতে চলেছিল। তারপর মন্ত্র দিয়ে সে কিছু চাল শুদ্ধ করে তার স্ত্রীকে দিয়ে বলে, দেখো, এই চাল হাতে ধরে রাখো, আগে তোমার ডান হাতের ধরা চালটা আমার দিকে ছুঁড়ে দাও, আমি কে তুমি সেটা তখনই দেখতে পাবে। পরে বাম হাতে ধরা চালটা আমার দিকে ছুঁড়ে দেবে, তাহলে তোমার সাথে আমার আবার দেখা হবে। কিন্তু বাম হাতে ধরা চালটি যদি আমার দিকে ছুঁড়ে দিতে ভুলে যাও, তবে আমি কখনোই তোমার সাথে দেখা করতে পারবো না। বন্ধুরা, তারপর রানী আত্মবিশ্বাসের সাথে ডান হাতে রাখা চাল রাজপুত্রের দিকে ছুঁড়ে দেয়। যে রাজপুত্র ছিল সে হঠাৎ একটি সুন্দর সাদা ঘোড়ায় পরিণত হয়ে যায়। সেই ঘোড়া দেখে রানী ভয় পেয়ে যায়, আর রানী ভুলে যায় তার স্বামী তাকে বাম হাতের চাল ছুঁড়ে মারার কথা বলেছিল। তার চোখের সামনে ঘোড়াটি প্রাসাদ থেকে বেরিয়ে যায়। প্রাসাদ থেকে বেরিয়ে যাওয়া ঘোড়া আর ফিরে আসে না। এখন রানীর বড় অনুশোচনা হয়। সে নিজেকে অভিশাপ দিতে শুরু করে, কিন্তু এখন এটা করার কোনো মানে ছিল না। রাজপুত্র এখন আর ফিরবে না। সকালে রাজা রানী যখন সব কিছু জানতে পারেন, তখন তাদের খুব খারাপ লাগে। বিছানা ধরে তারা ছেলের জন্য অপেক্ষা করতে থাকে। তারা ভাবতে থাকে একদিন তাদের ছেলে ফিরে আসবে। এইভাবে 1 দিন, 2 দিন, 10 দিন, 1 মাস কেটে যায়, 2 মাস কেটে যায়, 3 মাস কেটে যায়। অবশেষে ধীরে ধীরে 6 মাস অতিবাহিত হলেও রাজপুত্রের কোনো খোঁজ ছিল না। প্রধান রাজপুত্রকে খুঁজে বের করার জন্য রাজ্যের প্রতিটি গ্রামে সৈন্য পাঠান, কিন্তু তিনিও কোনো সাফল্য পান না। এখানে রানীর একগুঁয়েমির কারণে তার স্বামী নিখোঁজ হয়। এই ভেবে সে মনে মনে নিজেকে অভিশাপ দিতে থাকে এবং একদিন সে প্রতিজ্ঞা করে যে আমি অবশ্যই আমার স্বামীকে কোনো না কোনোভাবে খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনব। বন্ধুরা, তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয় বন্ধু, রানী সকালে ঘুম থেকে উঠে তার শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে বলে, আমি আমার স্বামীর সাথে পাপ করেছি, যার কারণে আমার স্বামী রাগ করে এখান থেকে চলে গেছেন। আমি যে কোনো মূল্যে আমার স্বামীকে খুঁজে নিয়ে আসব। আমি আমার স্বামীর সন্ধানে যেতে চাই। রাজা আর রানী এটাই চাইতো যে তাদের পুত্র কোনোভাবে ফিরে আসুক। এই জন্য তারা পুত্রবধূকে যাওয়ার অনুমতি দেয় আর বলে যে, কন্যা, তুমি যা খুশি করো, যেখানে খুশি যাও, তবে আমাদের ছেলেকে ফিরিয়ে আনো। ভগবান তোমাকে সফল করুন। এরপর রানী শেঠানীর ছদ্মবেশ ধারণ করে রাজ্যের সীমান্তে যায়। তার সাথে কিছু চাকর এবং দাসী ছিল। তারা রাজ্যের সীমান্তে একটি ভোজনালয় খোলে। তিনি আগত সমস্ত যাত্রীদের বিনামূল্যে খাবার খাওয়াতে শুরু করেন এবং তাদের বলেন যে তাদের খাওয়ার জন্য একটি শর্ত রয়েছে। রাজকন্যাকে এসে কিছু অদ্ভুত কথা বলতে হবে, যেটা নাগরিকরা নিজেরা দেখেছে। তারপর তারা বিনামূল্যে সেখান থেকে খেয়ে যেতে পারে। কিন্তু রানী যা জানতে চেয়েছিল তা আজও কেউ বলেনি। একদিন ওই বৃদ্ধা মহিলা যে রানীর প্রাসাদে ফুল নিয়ে যেত, সে তার পুত্র, পুত্রবধূ এবং নাতির সাথে থাকত। সকালে ছেলে ও পুত্রবধূ যখন কাজে চলে যায়, তখন নাতির দেখাশোনার দায়িত্ব পড়ে বৃদ্ধার ওপর। বৃদ্ধা সারাদিন তার নাতির দেখাশোনা করতেন। ওই বৃদ্ধার পান খাওয়ার অভ্যাস ছিল। একদিন ওই বৃদ্ধা পান খাওয়ার জন্য চুন আনতে যায়। চুন নিয়ে এসে তিনি দেখেন এটি প্রস্তুত করার জন্য। তারপর সে কাঠ কুড়াতে বাঁশের ঝুড়ি নিয়ে মাঠে যায়। সেখানে প্রচুর কাঠ ছিল। সে সেগুলো সংগ্রহ করে যতক্ষণ বাড়ি আসার জন্য প্রস্তুত হয়েছিল, তত সময় অন্ধকার হয়ে গিয়েছিল। সন্ধ্যায় তার ছেলে আর পুত্রবধূ কাজ থেকে বাড়ি ফিরে দেখে শিশুটি একা ঘরে বসে কাঁদছে। রাগে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এদিকে বৃদ্ধা ঘরে এলে
ছেলে জিজ্ঞাসা করল, নাতিকে বাড়ি একা রেখে কোথায় গিয়েছিলে? বৃদ্ধা জানান যে তিনি কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। এই বিষয়ে তার ছেলে বলেন, তুমি যদি বাচ্চাটিকে আবার একা রেখে যাও তাহলে ভালো হবে না। বৃদ্ধা বললেন, না পুত্র, আমি আর কখনো এমন করব না। বন্ধুরা, তখন ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, হে প্রিয় বন্ধু, কিন্তু পরের দিন বৃদ্ধা ওই একই কাজ করে। তিনি মাঠে কাঠ সংগ্রহ করতে চলে যান। সন্ধ্যায় ছেলে ও পুত্রবধূ এসে দেখেন তাদের সন্তান বাড়িতে একা বসে কাঁদছে। এখন তার ছেলের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। যখন বৃদ্ধা মহিলা ফিরে আসে তখন তাকে বাড়ি থেকে বের করে দেয়। বৃদ্ধা সারা রাত ঘরের বাইরে অন্ধকারে বসে রইলেন, আর সকাল হতে না হতেই একটি ঝুড়ি নিয়ে কাঠ কুড়াতে বের হয়ে যান। ডালপালা কুড়াতে কুড়াতে কখন অন্ধকার হয়ে যায়, সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, তিনি কিছুই জানতে পারেন না। যখন তার জ্ঞান আসে তখন সে গ্রামের রাস্তাটাও ঠিকমতো দেখতে পায় না, এবং সে অন্ধকারে চোখ মেলে তাকায় এবং কোনোভাবে সে এগিয়ে যাচ্ছিল। তারপর সে একটি সুন্দর সাদা গাভীকে দেখতে পায়, যার গলায় ঘণ্টা ছিল এবং তার বড় বড় শিং ছিল। দেখে মনে হচ্ছিল যে তিনি ভগবান শ্রীকৃষ্ণের গোমাতা। সে তাকে ওই মাঠে চড়তে দেখে। তাকে দেখে বুড়ি ভাবতে লাগলো, এই গরুকে অনুসরণ করলে অবশ্যই গ্রামে পৌঁছে যাব। এই ভেবে বৃদ্ধা তাকে অনুসরণ করতে লাগলেন। একে একে 6টি মাঠ অতিক্রম করার পর অবশেষে গরুটি 7ম মাঠে পৌঁছায় এবং সেখানে একটি বড় পাথর ছিল। গরুটি সেই পাথরটিকে তার শিং দিয়ে আঘাত করে সরিয়ে দেয়। পাথরটি সরানো হলে পাতালের দিকে যাওয়া সিঁড়িগুলি দৃশ্যমান হয়। গরুটি সেই সিঁড়ি বেয়ে নামতে শুরু করে। বৃদ্ধা এই সব দেখতে থাকে এবং দ্রুত গিয়ে গরুর লেজ ধরে ফেলে এবং গরুর সাথে সাথে সে পাতাল লোকে পৌঁছে যায়। পাতাল লোকে পৌঁছানোর সাথে সাথেই বৃদ্ধা গরুর লেজ ছেড়ে এদিকে ওদিকে দেখতে থাকে। সেখানে থেকে বৃদ্ধা দেখলেন পাতালের সর্বত্রই ঝলমল করছে, প্রদীপ জ্বলছে এবং গরুর গায়ে উজ্জ্বল আলো পড়ছে এবং সেখানে আশ্চর্য ও অদ্ভুত ঘটনা ঘটে। গাভীটি নিচে নামার সাথে সাথেই তার গলার একটি দড়ি স্বয়ংক্রিয়ভাবে বেঁধে যায় এবং নিঃশব্দে একটি দাসী ওই গাভীটির দুধের দোহন করতে লাগলো। কিন্তু যে ওই গাভীর দোহন করছিল সে দৃশ্যমান ছিল না। এসব দেখে বৃদ্ধা খুব ঘাবড়ে গেলেন। ভাবতে লাগলেন, এখানে আসার পর কিভাবে আটকে গেলাম। বৃদ্ধা এদিকে ওদিকে লুকানোর জায়গা খুঁজতে লাগলো, কিন্তু কোথাও জায়গা পেল না। সর্বত্র আলো ছিল। তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তারপর ওই বৃদ্ধা এক কোণে গিয়ে দাঁড়িয়ে রইলেন। নিঃশব্দে তার সামনে যা ঘটেছে তা পর্যবেক্ষণ করতে লাগলেন। কিছুক্ষণ পর একটি সাদা ঘোড়া দ্রুত সেখানে এসে একটি পুকুরে ঝাঁপ দিয়ে উপরে উঠে আসে এবং সাথে সাথে সে রাজপুত্রের রূপ ধারণ করে। রাজপুত্র হওয়ার পর তিনি অন্য পুকুরের জলে স্নান করেন। তিনি নতুন পোশাক পরেন এবং সেখানে একটি সুন্দর বিছানা পড়েছিল। তিনি তার উপরে বসেন এবং তার সামনে থালায় আপনা আপনি খাবার হাজির হয়ে যায়। তার সামনে একটি কাক বসে আছে। রাজপুত্র খাবার খেয়ে দুধ পান করে পান সুপারি খেয়ে বিছানায় শুয়ে পড়ে। রাজপুত্র ওই কাককে জিজ্ঞাসা করল, কাক, আমার বাবা মা কি করছে? এই কথা বলার পর কাক বলতে লাগলো, তারা ছেলের দুঃখে ডুবে আছে। তারপর তিনি জিজ্ঞাসা করলেন যে রাজ্যকে পরিচালনা করছে। কাক বলতে লাগলো, রাজ্য প্রধান চালাচ্ছে। রাজপুত্র জিজ্ঞাসা করলেন, আমার স্ত্রী কি করছে? কাক বললেন, তিনি সীমান্তে একটি ভোজনালয় শুরু করেছেন এবং প্রতিদিন যাওয়া লোকজনকে নতুন নতুন খবর জিজ্ঞাসা করেন। তারপর রাজপুত্র বলল, ঠিক আছে। এরপর তিনি ঘুমিয়ে পড়েন। বৃদ্ধা কোণে দাঁড়িয়ে এই সব দেখছিলেন। এমন আশ্চর্য ঘটনা তিনি জীবনে প্রথম দেখেন। তিনি ভিতরে ভিতরে খুব উদ্বিগ্ন বোধ করতে লাগলেন। তার ক্ষুধা ও তৃষ্ণা তিনি ভুলে গেলেন। এরপর আর কিছুই হলো না। এভাবে রাত কেটে ভোর হলো। যখন সকাল হলো, বিছানায় শুয়ে থাকা রাজপুত্র জেগে উঠলেন এবং আগের মতোই পুকুরে ঝাঁপ দিলেন এবং আবার ঘোড়ায় রূপান্তরিত হলেন। সে পুকুর থেকে বেরিয়ে এলো এবং বেরিয়ে আসতেই সে দ্রুত সেই পাতাল থেকে বেরিয়ে গেল। কিন্তু কোথায় গেল সেই বৃদ্ধা কিছুই জানতে পারল না। এরপর গতরাতের মতোই সেই গাভীটিরকেও দহন করতে লাগলেন।
দুধ দোহন শেষ হতেই গাভীর গলা থেকে দড়িটা আপনা আপনিই খুলে গেল এবং গাভীটা দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন। গাভীকে সেদিকে যেতে দেখে বৃদ্ধা ভাবতে লাগলেন, এখান থেকে বাইরে যাওয়ার বুদ্ধিমানের কাজ, নইলে নতুন কোনো ঝামেলা এসে আমার উপর পড়বে। বৃদ্ধা দ্রুত গাভীর লেজ ধরে বাইরে বেরিয়ে আসেন। গাভীটি বাইরে আসতেই সুড়ঙ্গের পথটি আপনা আপনি বন্ধ হয়ে যায় আর আগের মতোই তার মুখের ওপর একটি বড় পাথর এসে যায়। ওপরে আসার পর গাভীটি বনের দিকে চলে যায়। এরপর বৃদ্ধা এই খবরটি দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয় বন্ধু, হঠাৎ তার মনে পড়ল সীমান্তে একজন মহিলা আছেন যিনি একটি ভোজনালয় চালান এবং কেউ তাকে নতুন কিছু বললে তাকে বিনামূল্যে খাবার পরিবেশন করেন। সে ভাবতে লাগলো, কেননা আমি গিয়ে ওই মহিলাকে এই কথা বলি এবং যদি তার ভালো লাগে তাহলে সে সারা জীবনের খাওয়া দাওয়ার ঝামেলা থেকে মুক্তি পাবে। বৃদ্ধা মনে মনে ভাবল আর সাথে সাথে সেই ভোজনালয়ের দরজায় পৌঁছে যায় আর জোরে জোরে ডাকতে থাকে। রানী আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে। রানী সৈন্যদের নির্দেশ দেন যে কেউ এসেছেন এবং তার ভালো যত্ন নাও। আদেশ পাওয়া মাত্রই দুজন সৈন্য দৌড়ে গিয়ে দেখল এক বৃদ্ধা এসেছেন। তিনি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? বৃদ্ধা বললেন, কিছু না, এখানে খাবার পাওয়া যায় সেই জন্য এসেছি। খাবার চাই? তখন সৈনিক বলে, হ্যাঁ খাবার পাবে, তবে আপনার কাছ থেকে নতুন কিছু জানতে চাই, সেটা আমাকে আগে বলতে হবে। বৃদ্ধা বললেন, হ্যাঁ আমি বলবো, আমি এই সম্পর্কে একটি নতুন জিনিস জানি। সৈন্যরা তাকে ভিতরে নিয়ে যায়। সৈন্যদেরকে উপদেশ দেওয়া ছিল যে যদি কোনো বয়স্ক ব্যক্তি আসে তাহলে তার সাথে ভালো ব্যবহার করতে এবং তাদের সম্মানের সাথে সেবা করতে। সৈনিক বৃদ্ধা মহিলার সাথে সম্পূর্ণ সম্মানের সাথে আচরণ করেছিল এবং বিভিন্ন খাবারে ভরা একটি বড় প্লেট পরিবেশন করে। সে অনেক দিন খাবার খায়নি এবং বৃদ্ধা অনেক দিন ক্ষুধার্ত ছিল। খাবার দেখা মাত্রই সে খুশি হয়ে যায় এবং খাবার শেষ হলেই সৈন্যরা তাকে পরার জন্য একটি নতুন শাড়ি দেয়। সেই শাড়ি পরে তিনি রানীর কাছে যান। বৃদ্ধা এবং রানী তৎক্ষণাৎই একে অপরকে চিনতে পারেন। রানী বৃদ্ধাকে বললেন, আম্মা আপনি কি দেখেছেন আমাকে বলুন। বৃদ্ধা বললেন, নতুন কিছু দেখিনি, তোমাকে দেবার মতো টাকা আমার কাছে ছিল না, সেই জন্য আমি মিথ্যা বলে খাবার খেয়েছি। রানী বলে, আম্মা তুমি চিন্তা করো না, তোমার নাম কাউকে বলবো না। তারপরেও বৃদ্ধা বলতে প্রস্তুত হয় না। তারপর রানী বলে, আম্মা আপনি যদি আমাকে সেই নতুন কথা বলেন তাহলে আমি সারা জীবন আপনার যত্ন নেব, আপনার সাথে রানী মায়ের মতো আচরণ করব। এই কথা শুনে বৃদ্ধা এখন বলার জন্য প্রস্তুত হয়। সে ওই মাঠ থেকে ওই পাতাল লোক পর্যন্ত যা কিছু দেখেছে রানীকে সব খুলে বলে। সেই রাজপুত্র তার স্বামী। সে তখনই বৃদ্ধাকে বলতে লাগলো, আম্মা আমাকে ওই জায়গায় নিয়ে যাও। বৃদ্ধা বলে, না কন্যা, এটা একটা সাপ, কেউ যদি আপনাকে দেখে তবে আপনার জীবন বিপদে পড়তে পারে। কিন্তু রানী তার কথা শোনে না, সে তাকে সেই জায়গায় নিয়ে যেতে বলে। অবশেষে বৃদ্ধা রানীর পরামর্শে রাজি হয়ে বললেন, ঠিক আছে আমি তোমাকে সেখানে নিয়ে যাব, তবে আজ নয় আগামীকাল। তোমাকে সেখানে যেতে হবে সন্ধ্যায়। পরের দিন বিকালে রানী বৃদ্ধাকে নিয়ে ওই মাঠে গিয়ে এক জায়গায় লুকিয়ে ওই গাভীর আসার অপেক্ষা করতে লাগলেন। সন্ধ্যা নামতেই অন্ধকার হতে শুরু করে। গাভীটি যথারীতি সেখানে আসে। মাঠের কোণে গিয়ে পাথরের শিং মারলে পাথরটি সঙ্গে সঙ্গে সরে গিয়ে সুড়ঙ্গের পথ খুলে যায়। সেই পথ দিয়ে তারা নামতে শুরু করে। বৃদ্ধা রানীকে বলল, তাড়াতাড়ি এগিয়ে যাও, আমরা ওই গাভীর লেজ ধরে নিচে নামব। বৃদ্ধা আর রানী দুজনেই গরুর লেজ ধরে পাতালে পৌঁছে যায় আর বৃদ্ধা আগের মতো কোণে লুকিয়ে থাকে। কোণে লুকিয়ে আগের মতোই সব ঘটনা দেখছিল। দড়ি আপনা আপনি গাভীর গলায় পড়ে গেল। কেউ একজন এসে সেই গাভীকে দহন করতে লাগলো। একটি সাদা ঘোড়া এসে পুকুরে ঝাঁপ দিয়ে রাজপুত্রের রূপে বেরিয়ে এলো। রাজপুত্র দ্বিতীয় পুকুরে স্নান করার পর বিভিন্নভাবে সাজানো খাবারের প্লেট, এক কাপ দুধ তার সামনে হাজির হলো। খাওয়া দাওয়া সব কিছু সেরে রাজপুত্র বিছানায় গিয়ে ঘুমানোর আগে সূর্যদেবের নাম পাঠ করে সামনে বসা কাকটিকে আবার জিজ্ঞাসা করলেন, কাক আমার পিতামাতা এই সময়ে কি করছে? কাক কোনো উত্তর দিল না,
কিন্তু মন খারাপ করল। রাজপুত্র দুঃখী হয়ে গেলেন এবং বিছানায় ঘুমানোর জন্য চলে গেলেন। এখন রানী তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। সে তার স্বামীর দিকে ছুটে গেল এবং তার পা ধরার জন্য এগিয়ে গেল। রাজপুত্র সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে চিনতে পারলেন। তিনি তৎক্ষণাৎ পিছিয়ে গিয়ে চিৎকার করতে লাগলেন, আমাকে স্পর্শ করবে না, নইলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। হাত জোড়ো করে রানী তার স্বামীর কাছে তার ভুলের জন্য ক্ষমা চাইতে লাগলেন এবং বললেন, স্বামী, আমি অনেক বড় ভুল করেছি। আমার তোমাকে জিজ্ঞাসা করা উচিত হয়নি তুমি রাত্রে কোথায় যাও। আমি আমার ভুল স্বীকার করি। আমি আমার ভুলের শাস্তি পেয়েছি। এখন তুমি বাড়ি চলো। তোমার অনুপস্থিতিতে তোমার পিতামাতা শয্যাশায়ী হয়ে আছে, শুকিয়ে কাটা হয়ে গেছে এবং তোমার লোকেরা খুবই দুঃখিত। তাতে রাজপুত্র বলেন, তুমি একবার ভুল করেছো, আর করো না, নইলে তুমি যা দেখছো তা আমি দেখতে পারবো না। রানী মাটিতে মাথা ঠেকে কাঁদতে লাগলেন। রাজপুত্র রানীর জন্য করুণা অনুভব করলেন। সে তাকে বলতে লাগলো, তুমি যদি আমাকে পেতে চাও তাহলে তোমাকে এক কাজ করতে হবে। কাজটি খুবই কঠিন এবং তোমাকে এটা একাই করতে হবে। রানী বললেন, কাজ যতই কঠিন হোক না কেন আমি তা সম্পন্ন করব। সেই রাজপুত্র বললেন, এই পাতাল থেকে ওপরে উঠলেই একটি বড় ঘন জঙ্গল দেখতে পাবে এবং এরকম 6টি বন অতিক্রম করে যখন তুমি 7ম বনে পৌঁছাবে, সেই বনের মাঝখানে একটি বট গাছ আছে এবং তার চারপাশের জায়গা জুড়ে অনেক কাঁটা আছে। সিংহ, ভালুক, সাপ সব এসে বসে আছে। তাদের সবাইকে তাড়িয়ে সেই স্থানটিকে পরিষ্কার করতে হবে এবং গোবর দিয়ে, প্রলেপ দিয়ে, আলপনা দিয়ে সাজিয়ে, তারপর ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে, ফুল কুমকুম দিয়ে গাছের গুড়ির পূজা করতে হবে আর দুধ ও দই দিয়ে তৈরি ভাত নিবেদন করতে হবে। তোমাকে দুপুর 12টার আগেই এই সব করতে হবে এবং সেই জায়গায় বসে সূর্য দেবতার মন্ত্র জপ করতে হবে। ঠিক দুপুর 12টায় সূর্যদেব রথে চড়ে সেখানে আসবেন এবং সেখানকার দৃশ্য দেখে সূর্য দেবতা খুশি হবেন এবং বলবেন যে এই সব কে করেছে, আমি তাকে কাঙ্ক্ষিত বর দিতে চাই। এই কথা শুনে তুমি এগিয়ে যাবে এবং তার রথের 7ম ঘোড়াটি চাইবে। তখন রানী বলে, আমি তোমার জন্য এটি নিয়ে আসব। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, হে প্রিয় বন্ধু, এই কথা বলে রাজপুত্র তার বিছানায় গিয়ে শুয়ে পড়ে এবং রানী সকালের জন্য অপেক্ষা করতে লাগলো। সকাল হতে না হতেই সে বৃদ্ধার সাথে গরুর লেজ ধরে ওপরে উঠে আসে এবং আসার পর বৃদ্ধাকে বললেন, আম্মা, এখন আমি একাই যাব, আপনি ভোজনালয়ে ফিরে যান। জঙ্গলে গিয়ে রানী সেই বটগাছ খুঁজতে লাগলো। রানী সেই বটগাছ দেখে সব কিছু সরিয়ে সেই জায়গাটা পরিষ্কার করলেন এবং রাজপুত্র যেভাবে বলেছিলেন তিনি সেই জায়গাটি সেইভাবে পরিষ্কার করার পরে বসেছিলেন এবং চন্দন, ধূপকাঠি, প্রদীপ জ্বালিয়ে ভগবান সূর্যকে স্মরণ করতে শুরু করেছিলেন। স্বামীর কথা মতো ঠিক দুপুর 12টার দিকে সূর্যদেব রথে বসে সেই স্থানে আসেন। সূর্যদেব রথ থেকে নিচের দিকে তাকিয়ে সুগন্ধি পরিবেশ দেখে খুব খুশি হয়ে বললেন, যে এই কাজ করেছে সে এখানে এসে আমার কাছে বর চাইতে পারে, আমি অবশ্যই তাকে দেব। রানী এই কথা শুনে বিনা দ্বিধায় সূর্যদেবের সামনে ছুটে গেলেন এবং তাকে প্রণাম করে বললেন, প্রভু, আমি এই স্থানটি পরিষ্কার করেছি। এই কথা শুনে ভগবান সূর্যদেব বললেন, হে কন্যা, তুমি যে বর চাও চাইতে পারো। তখন রানী বললেন, প্রভু, আমি আপনার রথের 7ম ঘোড়াটি চাই। সূর্যদেব বললেন, না, আমি তোমাকে ওটা দিতে পারবো না। এই রথের ঘোড়া তোমায় দেবার উপায় নেই। আমার রথের যে কোনো ঘোড়া তুমি চাইতে পারো, কিন্তু ওই 7ম ঘোড়াটি চাইবে না। আমি তোমাকে ওটা দিতে পারবো না। ছোট রানী একটা কথাও শুনল না। তিনি সূর্য দেবতাকে একই কথা বলছিলেন যে আমার আর কিছুই চাই না, আমি অন্য কিছুই চাই না, আমি শুধু রথের ওই 7ম ঘোড়াটি চাই। রানী সূর্যদেবকে বললেন, হে ভগবান, আজ যদি আপনি আমাকে আপনার ওই 7ম ঘোড়াটি না দেন তবে আমি আমার জীবন বিসর্জন দেব। বন্ধুরা, তখন ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, হে প্রিয় বন্ধু, সূর্যদেব এখন ধর্মীয় সংকটের সম্মুখীন হন। তিনি কথা দিয়েছিলেন, এখন তিনি তার কথা থেকে মুখ ফেরাতে পারবেন না। সূর্যদেব বললেন, ঠিক আছে, আমি তোমাকে ঘোড়া দিচ্ছি, কিন্তু তোমাকে এটা পাতাল থেকে আনতে হবে। তখন রানী বলে, এটা পেতে আমি যে কোনো জায়গায় যেতে পারি।
তারপর রানীকে প্রতিশ্রুতি দিয়ে সূর্যদেব সেখান থেকে অন্তর্ধান হয়ে যান। তারপর রানী সেখান থেকে ভোজনালয়ে ফিরে আসেন। সন্ধ্যা হতে না হতেই গাভীর লেজ ধরে তারা দুজনেই পাতালে পৌঁছে যায়। রানী ও বৃদ্ধা তাড়াতাড়ি নেমে পড়ে। পাতালে যা কিছু ঘটল সব আগের মতোই ঘটতে লাগলো। ঘোড়া এসে পুকুরে স্নান করে রাজপুত্র হলো। স্নান সেরে বিছানায় গিয়ে বসলো, আর খাবার ও পানীয় প্লেট তার সামনে হাজির হয়ে যায়। একইভাবে সব ঘটনা ঘটতে থাকে, কিন্তু আজ একটা নতুন ঘটনা ঘটল। তার সামনে 2 থালা 2 কাপ দুধ আর 2টা পান। সে কিছুই বলল না। সে তার ভাগের থালা খেয়ে, দুধ খেয়ে, পান খেয়ে ঘুমিয়ে গেল এবং যথারীতি ঘুমানোর আগে সেখানে বসে থাকা কাকটিকে জিজ্ঞাসা করতে লাগলেন, কাক, আমার বাবা মা কি করছে? কাক উত্তর দিল, তারা শোকে দুজনেই মৃত্যুর কোলে পৌঁছেছে। এ কথা শোনার সাথে সাথেই তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। তারপর জিজ্ঞাসা করতে লাগলো, কাক, আমার রাজ্য কে চালাচ্ছে? সেই কাক বলতে শুরু করলো, আপনার রাজ্য প্রধানমন্ত্রী চালাচ্ছেন, আর সেসব দখল করে নিয়েছে। তিনি জনগণকে অনেক নির্যাতন করছেন। এ কথা শুনে রাজপুত্র খুব রেগে গেলেন। সে রেগে জিজ্ঞাসা করলো, কাক, আমার স্ত্রী এই সময় কি করছে? কাক কিছু বলল না, চুপ করে রইল। এবার রানী দৌড়ে এসে তার স্বামীকে জড়িয়ে ধরল। তখন রাজপুত্র বলা শুরু করে, তুমি আমাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছো। সূর্যদেব আমাকে ঘোড়ার জন্ম থেকে চিরতরেই মুক্তি দিয়েছেন। রাজপুত্র তার স্ত্রীকে জড়িয়ে ধরে তার চোখ থেকে অশ্রু মুছে দিল। তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় বন্ধু। এরপর সেখানে যে কাক বসেছিল সে বলল, হে রাজপুত্র, রাজকুমারী যাওয়ার আগে আমার এই কথাগুলি মনে রেখো। তিনি রাজকুমারকে বলেছিলেন যে আপনার স্ত্রী যতই প্রেমময় হোক না কেন, আপনি তাকে যতই সম্মান করুন না কেন, তাকে এই 3টি কথা বলবেন না। প্রথমত, আপনার স্ত্রীকে এমন কিছু বলা উচিত নয় যা আপনার এবং আপনার পরিবারের জন্য বিপদ ডেকে আনবে। দ্বিতীয়ত, যে বিষয়গুলো আপনি গোপন রাখতে চান, কারোর সাথে বলতে চান না, সেই সব কথা স্ত্রীকে বলা উচিত নয়, কারণ নারীরা কিছুই হজম করতে পারেন না, তাই স্ত্রীকে গোপন কথা বলা উচিত নয়। তৃতীয়ত, আপনি কোনো নারীকে এমন কিছু বলবেন না যা আপনার জীবনকে বিপদে ফেলতে পারে, আপনার বাবা মাকে কষ্ট দিতে পারে বা আপনার পরিবারকে কষ্ট দিতে পারে। কাকের কথা শুনে দুজনেই বলল, ঠিক আছে, আমরা আগেও একই ভুল করেছি, এখন আর সেই ভুল করব না। এরপর রাজপুত্র খুব আদর করে একথা বলে তাকে জড়িয়ে ধরল আর রানীর চোখের জল মুছে দিল। কিছুক্ষণ পর সকাল হলো। ওই গাভীর গলার দড়ি খুলে যায় এবং রানী, রাজপুত্র ও ওই বৃদ্ধা ওই গাভীর লেজ ধরে ওপরে উঠে আসে। ওপরে এসে সোজা তারা ভোজনালয়ে চলে যায়। সেখানকার সব জিনিস জনগণের মধ্যে বিতরণ করে দেয় এবং তারপর তারা রাজ্যে ফিরে যায়। আর রাজপুত্রকে ফিরে আসতে দেখে প্রধানমন্ত্রী ভয় পেয়ে যায়। রাজপুত্র তাকে বন্দী বানিয়ে কারাগারে দিয়ে দেয় এবং রাজ্য নিজের হাতে তুলে নেয়। এরপর রাজকুমার রানীর সাথে তার পিতামাতার সাথে দেখা করতে প্রাসাদে যায় এবং রাজপুত্র যা দেখে তা হলো তার পিতামাতা শুকিয়ে গেছে এবং তারা দুঃখে কাটা হয়ে গেছে। পুত্রকে জীবিত অবস্থায় দেখে রাজা রানীর চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। তারপর দুজনেই ছেলেকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। এরপর হঠাৎ করেই তাদের স্বাস্থ্যের উন্নতি হতে থাকে। ছেলেকে আশীর্বাদ করতে থাকে তারা। রাজপুত্রের আগমনের খবর তৎক্ষণাৎই সারা রাজ্যে ছড়িয়ে পড়ে। এমন কথা শুনে জনগণ আনন্দে মেতে ওঠে। সকলে রাজপ্রাসাদে এসে সমবেত হয়। রাজপুত্র তাদের সামনে হাজির হয় এবং বলে যে আজ থেকে কোনো প্রকারের দুঃখ হবে না। এমন প্রতিশ্রুতি দিয়ে তিনি তার রাজ্যের সিংহাসনে বসেন এবং একজন ভালো রাজা হয়ে তিনি রাজ্য পরিচালনা করতে শুরু করেন এবং তার স্ত্রী এবং তার পিতামাতার সাথে সুখে শান্তিতে জীবনযাপন করতে শুরু করেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে এভাবেই বলেছিলেন ওই 3টি জিনিস কি, যা কখনোই মহিলাদের বলা উচিত নয়। যদি আপনাদের এই কথাটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে এরকম আধ্যাত্মিক তথ্য আপনারা সবার আগে জানতে পারেন। আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব। বন্ধুরা,
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।